আচ্ছা, এমন একটা ঘটনার কথা ভাবা যাক, কেউ একজন নিজের একটা গভীর বিশ্বাসকে একেবারে নিশ্চিত প্রমাণ করতে গেলেন, আর সেই চেষ্টা করতে গিয়েই দেখলেন যা বিশ্বাস করতেন সেটাই আসলে ভুল। হ্যাঁ, এটা জেরান ক্যাম্পেনেলার গল্পটা মনে করিয়ে দেয়। ঠিক, উনি তো ফ্ল্যাট আর্থ চ্যাপ্টা পৃথিবীর ধারণায় একেবারে যাকে বলে দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। হ্যাঁ, খুবই পরিচিত মুখ ছিলেন কমিউনিটিতে। উনার ধারণাটা ছিল বেশ অদ্ভুত, তাই না? পৃথিবীটা নাকি একটা থালার মতো চ্যাপ্টা। আর তার চারপাশে বিশাল বরফের দেওয়াল, যাকে উনি আইস ওয়াল বলতেন। হুম, আর সূর্য, সেটা নাকি একটা স্পটলাইটের মতো, যেটা এই থালার ওপর ঘুরে ঘুরে আলো ফেলে। ঠিক। আর এই মডেল থেকেই ওনার প্রধান আর্গুমেন্টটা এসছিল অ্যান্টার্কটিকা নিয়ে। হ্যাঁ, ওনার মূল চ্যালেঞ্জ ছিল এটা দেখানো যে অ্যান্টার্কটিকায় টানা ২৪ ঘন্টা সূর্য দেখা সম্ভব নয়। কারণ ওনার ফ্ল্যাট আর্থ মডেলে সেটা তো হওয়ার কথাই না। একদম। ফ্ল্যাট আর্থ তত্ত্বে অ্যান্টার্কটিকা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওদের ম্যাপ অনুযায়ী, বুঝলেন, এটা হলো পৃথিবীর বাইরের দিকের একটা বিশাল বরফের রিং। ও আচ্ছা। তো জেরানের ওই স্পটলাইট মডেলের সূর্য, সেটার কক্ষে কি সম্ভব ওই বিশাল রিং জুড়ে ২৪ ঘন্টা আলো দেওয়া? না। সম্ভব না। তাই ওনার কাছে এই ২৪ ঘন্টা সূর্য দেখা বা না দেখাটা ছিল পুরো তত্ত্বটার একটা ফাইনাল টেস্ট কেস আর কি। আর সেই পরীক্ষাটা উনি নিজেই করতে গেলেন। ভাবা যায়, প্রায় ৪২ লাখ টাকা, $৩৫,০০০-এরও বেশি খরচ করে ফেললেন। হ্যাঁ, দ্য ফাইনাল এক্সপেরিমেন্ট নামে একটা অভিযানে, সোজা অ্যান্টার্কটিকায়। উদ্দেশ্য একটাই ছিল, নিজের চোখে দেখবেন যে ২৪ ঘন্টা সূর্য নেই আর ফ্ল্যাট আর্থ তত্ত্বই ঠিক। কিন্তু এত টাকা নিজের বিশ্বাস প্রমাণ করতে, এটা কি স্বাভাবিক? দেখুন, এটা অবশ্যই একটা বিরাট খরচ এবং বেশ ব্যতিক্রমীয়। এটা আসলে দেখায় যে উনি নিজের বিশ্বাসের প্রতি কতটা সিরিয়াস ছিলেন। হুম। এবার আসি ফ্ল্যাট আর্থ মডেলে কেন ২৪ ঘন্টা সূর্য দেখা সম্ভব নয়। ওদের মতে সূর্যটা আকারে ছোট আর পৃথিবীর এই চ্যাপ্টার ডিস্কের বেশ কাছাকাছি থেকে ঘোরে। হ্যাঁ, একটা নির্দিষ্ট এলাকার উপর আলো ফেলে। ঠিক। তো ডিস্কের একদম বাইরের প্রান্তে যে অ্যান্টার্কটিকা, সেখানে একটানা ২৪ ঘন্টা সূর্যের আলো পৌঁছানো এই মডেলে সম্ভবই না। লজিক্যালি মেলে না। এর বিপরীতে আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি? পৃথিবী গোলক আর নিজের অক্ষের ওপর ওই যে প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলে আছে। হ্যাঁ, হেলে ঘুরছে সূর্যের চারপাশে। আর এই হেলে থাকার কারণে মেরু অঞ্চলে, মানে অ্যান্টার্কটিকা আর আর্কটিক অঞ্চলে, বছরের নির্দিষ্ট সময়ে ২৪ ঘন্টা দিন বা ২৪ ঘন্টা রাত হয়। আর জেরান অ্যান্টার্কটিকায় গিয়ে ঠিক এটাই দেখলেন নিজের চোখে। একদম। উনি দেখলেন সূর্য তো ডুবছেই না। মাঝরাতেও আকাশ আলো, সূর্যটা দিগন্তের নিচে নামছেই না, ঘুরে আবার ওপরে উঠছে। যাকে বলে মিডনাইট সান। তার চোখের সামনে ওনার পুরো বিশ্বাসটা ভেঙে চুরমার হয়ে গেল। তাই এই মিডনাইট সান তো সরাসরি প্রমাণ করে যে পৃথিবী গোলাকার এবং এর অক্ষ হেলে আছে। হুম। ফ্ল্যাট আর্থের যে মডেল বা ম্যাপটা সবচেয়ে বেশি চলে, ওই যে অ্যাজিমিউথ্যাল ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন, অনেকটা জাতিসংঘের পতাকার মতো দেখতে। হ্যাঁ হ্যাঁ, যেখানে উত্তর মেরু কেন্দ্রে থাকে। আর অ্যান্টার্কটিকা চারপাশের বরফের দেওয়াল হিসেবে দেখানো হয়। ওই ম্যাপ দিয়ে এই মিডনাইট সান ব্যাখ্যা করা যায় না, অসম্ভব। কারণ ম্যাপ অনুযায়ী অ্যান্টার্কটিকা তো বিশাল এক বরফের রিং, ওখানে এভাবে সূর্য ঘুরবে কি করে? ঠিক মেলে না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল, জেরান এই অভিজ্ঞতার পর চুপ করে যাননি। না, একদমই না। উনি সবার সামনে এসে বললেন, আমি ভুল ছিলাম। শুধু তাই না, ফ্ল্যাট আর্থ কমিউনিটির যে মূল ম্যাপ, সেটাও ভুল বলে দাবি করলেন। হ্যাঁ, কারণ বাস্তব পর্যবেক্ষণের সাথে মিল ছিল না। ভাবুন একবার, যে বিশ্বাসের জন্য এত টাকা, এত ঝুঁকি নিলেন, সেটা ভুল প্রমাণ হওয়ার পর সবার সামনে তা স্বীকার করা, এর জন্য কিন্তু সাহস লাগে। অবশ্যই। আর ওনার এই অভিজ্ঞতাটা ফ্ল্যাট আর্থারদের আরও একটা জনপ্রিয় ভুল ধারণাকেও কিন্তু চ্যালেঞ্জ করে। কোনটা? ওই যে ওরা বলে অ্যান্টার্কটিকা নাকি সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ, সরকার যেতে দেয় না, ষড়যন্ত্র তত্ত্ব আর কি। ও হ্যাঁ, শুনেছি। কিন্তু জেরান তো নিজেই গেলেন। তার মানে তো জায়গাটা নিষিদ্ধ নয়। 1959 সালের অ্যান্টার্কটিক ট্রিটি অনুযায়ী এই মহাদেশ তো বৈজ্ঞানিক গবেষণা আর শান্তিপূর্ণ কাজের জন্য একদম খোলা। শুধু পরিবেশ রক্ষার জন্য কিছু নিয়ম মানতে হয়, তাই তো? হ্যাঁ, সেটা তো জরুরি, কিন্তু নিষিদ্ধ বা ষড়যন্ত্রের ব্যাপার একদমই না।
তাহলে এই পুরো ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম, মানে মূল বিষয়টা কি দাঁড়ালো? মূল বিষয়টা হল ব্যক্তিগত পর্যবেক্ষণ আর অকাট্য প্রমাণের শক্তি। সেটা সবচেয়ে দৃঢ় বিশ্বাসকেও নাড়িয়ে দিতে পারে। জেরানের ঘটনাটা তো সেটারই প্রমাণ, নিজের টাকা খরচ করে ভুল প্রমাণ করলেন। হ্যাঁ, এটা দেখায় যে নিছক অন্ধবিশ্বাসের চেয়ে যাচাইযোগ্য প্রমাণের দাম অনেক বেশি। আর এর থেকে বড় শিক্ষাটা কি হতে পারে? আমার মনে হয় প্রশ্ন করার সাহস রাখা, নিজে যাচাই করার ইচ্ছা থাকা, আর সবচেয়ে বড় কথা প্রমাণের ভিত্তিতে নিজের ধারণা বদলাতে প্রস্তুত থাকা। বিজ্ঞান তো এভাবেই কাজ করে, তাই না? ভুল স্বীকার করে নতুন প্রমাণের ভিত্তিতে এগিয়ে যায়। একদম। এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা বিশ্বাসের চেয়ে পরীক্ষালব্ধ ফলটাই আসল। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, এমন কি পরিস্থিতি হতে পারে যেখানে একজন মানুষ নিজের চোখে দেখা প্রমাণের চেয়েও তার আগে থেকে মনে গেঁথে থাকা বিশ্বাসকেই বেশি গুরুত্ব দেয়? মানে চোখ যা দেখছে সেটাকে অস্বীকার করে? গভীর প্রশ্ন। অথবা এটাও ভাবা যায়, জেরানের এই ঘটনা জানার পর আমরা আমাদের নিজেদের যে বিশ্বাসগুলো আছে সেগুলোকে নতুন করে কিভাবে দেখতে পারি বা যাচাই করতে পারি। আচ্ছা,